হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অফ ইন্ডিয়া। আজ আমি আপনাদের মটন মশলা কারি করে দেখাবো। মটন মশলা কারি করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, পেঁয়াজটাকে এরকম করে কেটে নিয়েছি। একটা মশলা লাগবে, বাটা মশলা, এতে কি দেওয়া আছে আপনাদের জানাবো। আর নিয়েছি টমেটোগুলোকে এরকম করে কুচি করে কেটে নিতে হবে। আর এই বাটা মশলাটাতে দেওয়া আছে শুকনো লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ। আর এদিকে আমরা আমাদের মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। মাটনটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এর মধ্যে জিরে, ধনে, ম্যাড্রাসি মশলা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে এটাকে মাখানো আছে। আপনারা চাইলে মাটনের পিসগুলোকে বড়ও রাখতে পারেন, ছোটও রাখতে পারেন। আমি পিসগুলোকে এরকম সাইজ করে রেখেছি। তবে চলুন আমাদের রান্না শুরু করা যাক। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প ধনে গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে দেবেন। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে আমরা লাল লাল করে একটু ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিলে কালারটা খুব সুন্দর হয় আর টেস্টটাও একটু ভালো আসে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো হালকা সিদ্ধ হওয়া অবধি একটু ভেজে নিতে হবে। তারপর আমাদের কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব। আলুগুলো আমরা আগে থেকে ভেজে রাখিনি, কারণ মাটনটা যেহেতু প্রেসার কুকারে দেয়া হবে, আলুগুলো আগে থেকে ভেজে রাখলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়। তাই আমরা আগে থেকে ভেজে রাখিনি। পেঁয়াজ আর টমেটোর সাথে আমরা আলুগুলোকে সামান্য ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার আমাদের বেটে রাখা মশলাটা আমরা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এবার আমরা 2-4টে তেজপাতা এর মধ্যে দিয়ে দেব আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ গরম জল এতে দিয়ে দেব। মশলাটা কষা কষা হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব।
এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমরা দিয়ে দেব। মাটনটাকে বেশ ভালো করে কষে নেবেন। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিয়ে দেবেন। এবার মাটনটাকে আমরা প্রেসার কুকারে নামিয়ে নেব। প্রেসার কুকারে নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমাদের ভেজে রাখা আলুগুলো আমরা এতে দিয়ে দেব। 3টে সিটি দিয়ে নেবেন, দিয়ে গ্যাসটা সিমে করে কিছুক্ষণ রেখে দেবেন। আমাদের মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা অ্যাড করে দেবেন। খুবই ইজি পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে আমাদের মাটন মশলা কারি কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে সবাই একটু ঝোলটাই পছন্দ করে। আপনারা চাইলে জলটাকে আরেকটু মাখো মাখো করেও নামাতে পারেন। মাটন মশলা কারির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।